ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধু, 1 কেজি খাসির মাংস রান্না করছি, তার রেসিপিটা নিয়ে চলে আসলাম। 1 কেজি খাসির মাংস রান্না করতে বন্ধু বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে রিফাইন তেল দিয়েছি পরিমাণ মতন। তোমরা চাইলে তেলের পরিমাণ একটু বাড়াতেও পারো, কমাতেও পারো। সাথে মশলা বলতে বন্ধু 2টো টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা রসুন ভালো করে পেস্ট করে নেব। আর পেঁয়াজটা বন্ধু একটুখানি ভালোভাবে মিডিয়াম ফ্লেম দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো ততক্ষণে বন্ধু আমি মশলার পেস্টটা করে নিয়ে মিক্সি থেকে মশলাটা দিয়ে দিলাম। কাঁচা আদা রসুন যতক্ষণ এই গন্ধটা থাকবে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবার বন্ধু পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সাথে কিন্তু এটা আমার হোমমেড তৈরি করা গুঁড়ো গরম মশলাও আছে। ভরে ভরে 2 চামচ দেবো, যেহেতু আমার 1 কেজি মটনের পরিমাণ মতন বন্ধু হলুদ। আর এর সাথে বন্ধু পারলে একটুখানি তোমরাও চেষ্টা করো এই সময় শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়া। তাতে কিন্তু মাংসের মধ্যে এই গুঁড়ো গরম মশলার ফ্লেভারটা অটোমেটিক চলে যাবে। ভালোভাবে বন্ধু এইটা ধৈর্য ধরে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বন্ধু দেখবে, চলে গেলে অটোমেটিক তেলটা উপরে ভেসে আসবে। ঠিক এই পর্যায়ে এবার আমি মাংসগুলো একে একে দিয়ে দেবো। আর এখানে বন্ধু আমি এই মাংসের মধ্যে 3টে আলু ব্যবহার করেছি বন্ধু। আমি কিন্তু আলুটা ভেজে নিইনি বন্ধু, কেন কি এমনিতে চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতে আলু অর্ধেক গলে যাবে, তার মধ্যে প্রেশার কুকারে যেহেতু আমি রান্না করব, তাই আমি আলুটা পরে দিয়েছি। আর একদম কেটে ধুয়ে গোটাই আলুটা মাংসের পর দিয়েছি। আর এখানে বন্ধু যেটা দিচ্ছি সবার লাস্টে, ঠিক কুকারে দেওয়ার আগের পর্যায়ে, টক দই ফেটিয়ে, ঘি আর শাহি গুঁড়ো গরম মশলা, আচ্ছা সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনি দেওয়ার পর বন্ধু কুকারের আমি মাংসটা নিয়ে নিলাম। নেওয়ার পর তাতে 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 4টে সিটি পড়ে গেলে বন্ধু এতে আমার রেখে দেওয়া চর্বিটা বন্ধু দেবো। চর্বিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধু দেখে নিলাম মাংসটা গলেছে কত পার্সেন্ট। তো দেখলাম মোটামুটি মাংস অলমোস্ট ডান, 80% সেদ্ধ হয়ে গেছে। তো আমি চর্বিটা দেওয়ার পর বন্ধু আরও 1টা সিটি দেবো। টোটাল আমার এই মাংসটা রান্না করতে বন্ধু 5টা সিটি লেগেছে। এবার খাসি রেয়াজি হয়, আবার রেয়াজি ছাড়াও হয় বন্ধু, সেটা বন্ধু তোমরা একটুখানি বুঝে সিটি দেবে। যদি একটু শক্ত ধরনের মাংস হয় তাহলে 6টাও দিতে পারো। আমার এখানে টোটাল 5টা সিটি পড়েছে বন্ধু। মাংস একদম গলে গেছে, মানে দেখতে কিন্তু ওপর থেকে পুরোটাই গোটা খুলে পড়ছে না, হাড় থেকে মাংস খুলে পড়ছে না, দেখতে গোটা কিন্তু অতিরিক্ত সফট। তো বন্ধু আমরা ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম দুপুরবেলা খাওয়ার জন্য রেডি একদম। আর আজকে বন্ধু ভাতের পাতে আলাদা কিচ্ছু রেসিপি করিনি, যেহেতু মটন হলে আমাদের বাড়িতে আর কারোর কিছু দরকারই পড়ে না। তো সেই কারণে প্লেন মাংস ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত আর মাটনের একদম গরম গরম ঝোল। দেখো বন্ধু তোমরা দেখে বুঝতে পারছো কতটা জুসি, কতটা সফট মাংসগুলো হয়েছে। আর মাংসগুলো রীতিমতন বন্ধু দেখো এখনও পর্যন্ত যেন কুকারে ফুটছে। তো সাথে একটু তেঁতুলের আচার নিয়ে নিয়েছিলাম বন্ধু। আর রেসিপিটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বন্ধু বাড়িতে সামান্য উপকরণ দিয়ে 1 কেজি মাংস অনায়াসে রান্না করে ফেলতে পারো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা কম তেল মশলায় খাসির মাংস খেতে পছন্দ করো, অবশ্যই তাদের কাছে খুব ভালো লাগবে। আর আমি বন্ধু, তোমরা আমার রেসিপি প্রত্যেকেই দেখো, তোমরা যতটা জানো বন্ধু, আমি কিন্তু সমস্ত রান্না কাঁচা লঙ্কার ওপরই করি। লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা দেওয়াটা খুব একটা পছন্দ করি না। তো দেখো বন্ধু আমার তো অলমোস্ট থালা সাজানো রেডি। আর দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও। খেতে বন্ধু অপূর্ব সুন্দর হয়েছিল। তোমরাও বন্ধু অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। তো আজকের মতন বন্ধু টাটা। আর বাবুর কিন্তু খাওয়ার দাওয়া কমপ্লিট, এখন আমাদের পালা।